ভাগবত আরতির অর্থ কি এবং ভাগবত আসরে মৃদঙ্গ ছাড়া অন্য কোনো বাদ্যযন্ত্রের প্রয়োজন আছে কি না। তো মৃদঙ্গের প্রয়োজন অবশ্যম্ভাবী আছে। মৃদঙ্গ হলো বাদ্যযন্ত্রের ভিতরে সর্বশ্রেষ্ঠ। তো অন্য কোনো যন্ত্র ভগবানের নাম কীর্তন করতে হলে আগে এর প্রয়োজন আছে কিনা, ভাগবতে কীর্তনের প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, বিভিন্ন জনার বিভিন্ন মতবাদ। তো ভাগবতে কীর্তন করার ভজন করার প্রয়োজন আছে কিনা, এই কথাটা যদি আপনারা ভাগবত আরতি বিশ্লেষণ করেন তার মধ্যেই পেয়ে যাবেন। কি বললেন যে আমরা প্রথমেই ভাগবতের আরতি দেখাচ্ছি। ভাগবত কারো ঘরে যদি শ্রীমদ্ ভাগবত গ্রন্থখানা থাকে তো ভাগবত খুললে পরে প্রথম পৃষ্ঠায় রয়েছে ভাগবতের আরতি। আর সেখানে বলা আছে কি, ভাগবতের আরতিতে কি উল্লেখ করা আছে, শ্রী ভাগবত ভগবান কি হে आरती, पापियों को पाप से है तरती। বলে পাপীকে পাপ থেকে উদ্ধার করতে যে পারে, হ্যাঁ, সে হলো ভাগবতের আরতি। এই যে কিছুদিন পরে আসছে দামোদর মাস, দামোদর মাসের অন্যতম মাহাত্ম্য কি, ভগবানকে আরতি দেখানো, দীপদান করানো। একটা দ্বীপ দিতে হয় আকাশ প্রদীপ, জানো তো, দামোদর মাসে একটা ভগবানকে একটা প্রদীপ, আবার আলাদা আরেকটা প্রদীপ দিতে হয় আকাশ প্রদীপ। পিতৃপুরুষদের উদ্দেশ্যে একটা প্রদীপ দান করতে হয়। কেন দান করতে হয় বলে, ওই প্রদীপের তাপে, যে আমরা প্রদীপের তাপ নিয়ে মাথায় দিচ্ছি, ওই প্রদীপের তাপে দামোদর মাসে যে ওই প্রদীপ, ভগবানকে আরতি দেখানো প্রদীপ পিতৃপুরুষদেরকে দিতে হয়। বলে সেই তাপ যখন পিতৃপুরুষরা নিয়ে নেয়, পিতৃপুরুষদের জন্ম জন্মান্তরের যত পাপ থাকে ওই প্রদীপের তাপে সমস্ত কিছু ভস্মীভূত হয়ে তারা ভগবানের নিত্য ধামে গমন করেন। প্রদীপের তাপ নিয়ে পিতৃপুরুষগণ স্বধামে গমন করেন। তো প্রদীপের তাপ নিলে পরে একটা প্রদীপের ক্ষমতা কি না, গ্রন্থের ভিতরে উল্লেখ করা আছে যে একটা ছোট্ট প্রদীপ দিয়ে যদি কোনো জায়গায় আগুন জ্বালিয়ে দেন, হ্যাঁ, ছোট্ট একটা প্রদীপ, ওর সামান্য আলো, সামান্য তাপ, ওটা দিয়ে যদি এই মাদারীপুরের কোনো একটা বন্দরে এক জায়গায় আগুন জ্বালিয়ে দেন আর কেউ যদি না নেভান, একেবারে সমস্ত এলাকাটা পুড়ে ছাই হয়ে যাবে। ছোট্ট প্রদীপের শিখা, হ্যাঁ, বলে ভগবানকে দেখানো আরতির প্রদীপেরও এমন ক্ষমতা, যেই তাপ নিলে পরে যত রাশি রাশি পাপ আছে সমস্ত পাপগুলো ভস্মীভূত হয়। দামোদর মাসে ভগবানকে প্রদীপ দেওয়ার সময় যখন রাধা দামোদরকে প্রদীপ দিতে হয়, হ্যাঁ, রাধা দামোদর, দামোদর মাসের ইষ্টদেব হলেন কে, রাধা দামোদর। গোপালের সাথে যে মা যশোদা দড়ি দিয়ে গোপালকে বাঁধছে, দামোদর মাসে সেই বিগ্রহের পুজো করতে হয়। হ্যাঁ, দামোদর মাসে প্রত্যেক ঘরে এই চিত্রপট রাখবেন যেখানে মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বাঁধছে। এই বিগ্রহের এই চিত্রপটের নাম হলো রাধা দামোদর। একে যখন দীপ দেখাবেন তখন মন্ত্র বলতে হয়, দামোদরায় নভসি তুলায়ম ললয়া স্বাহা প্রদীপান্তে প্রজস্বমি
नामहनन्ताय वेधसे दमुदाराय विश्वाय विश्वरूपधराय च नमस्कृता प्रदासम्मि ব্রহ্মদেপাম হরিপ্রিয়া। এই দুটো মন্ত্র বলতে হয় ভগবানকে দেখানোর সময়। তারপরে সেই প্রদীপটা নিয়ে পিতৃপুরুষদের দেখাতে হয়। আর তখন বলতে হয় নম পিতৃভ্য প্রেতেভ্য নম ধর্মায় বিষ্ণবে नमो जमाय रुद्राय कंतारतापये नमः। दामोदर मासे এই মন্ত্র উচ্চারণ করে পিতৃপুরুষদের দীপদান করতে হয়। প্রতিদিন নিয়ম করে, একদিনও যেন বাদ না যায়। এর জন্য এই মাসের আরেকটা নাম হলো নিয়ম সেবা। সবাই দামোদর মাসে এই তিনটি মন্ত্র উচ্চারণ করে দীপদান করবেন। কারো লাগলে পাঠের শেষে এই বই থেকে ছবি তুলে নিয়ে যাবেন, অথবা এই গোটা বই লাগলেও কারো এখানে ওদের কাছে আছে, যার ভিতরে দামোদর মাসে কি কি করবেন, কি কি খাবেন, কি কি নিষেধ রয়েছে, কিভাবে ব্রত পালন করবেন, দামোদর মাসের কীর্তন আদি সব এর মধ্যে উল্লেখ করা আছে। এই দামোদর মাসে ভগবানকে দীপদান করলে পরে ওই দীপের তাপে সমস্ত কিছু ভস্মীভূত, সমস্ত পাপ চলে যায়। দামোদর মাসে দীপের তাপ নিলে যেমন পাপ যায়, তেমনি ভাগবতের আরতির তাপেও সমস্ত পাপ দূরীভূত হয়। তাই এই লাইনে বলল শ্রী ভাগবত ভগবান কি হে আরতি, পাপিयों को पाप से है तारती। বলে পাপীকে পাপ থেকে উদ্ধার করতে পারে ভাগবতের আরতি। আদৌ একজন দুজন নয়, প্রত্যেককেই ভাগবতের আরতি দেখানো উচিত। আমাদের বাংলাদেশে এই প্রচলন এখনো নেই। যদি আপনারা ইন্ডিয়ার কোনো পাঠকদের পাঠ শোনেন, গোবিন্দবল্লভ শাস্ত্রীজি, হ্যাঁ, প্রেমানন্দ বাবা, কত জনার ভাগবত রয়েছে, যখন শুনবেন রাজেন্দ্রজি, দেখবেন সব মাতাজিরা বাবাজিরা লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবতের আরতি দেখাচ্ছে। সবাইকে দেখাতে হয়, হ্যাঁ। এবং এখানের যেদিনকে শেষ দিন, সেই দিন আপনাদেরকে সবাইকে দিয়েই আরতি দেখানো হবে শেষের দিনকে, সেই ব্যবস্থাও করা হচ্ছে। আর যে যে পারবেন প্রতিদিন দেখানো উচিত ভাগবতকে আরতি, কারণ এটা বড় শুভ। কি বললেন? ভাগবত কি? পরের লাইনে বললেন ইয়ে অমর গ্রন্থ ইয়ে মুক্তিপন্থ। ভাগবত হলো অমর। অমর কি? হ্যাঁ, 18টা পুরাণ রয়েছে। হ্যাঁ, 18টা পুরাণ, তার ভিতরে একখান হলো শ্রীমদ্ ভাগবত। আজ থেকে 5000 5500 পূর্বে যার সূচনা, 5500 বছরে যা সৃষ্টি হয়, তাকে সবাই বলবে কি এটা পুরাণ হয়ে গেছে, এটা পুরাণ হয়ে গেছে, এটা এখন আর নতুন নেই, এটা পুরাণ। কিন্তু মহাজনগণ বললেন ভাগবত পুরাণ হলেও কোনোদিন পুরাণ না। ভাগবত পুরাণ হলেও কোনোদিন পুরাণ না। যত শুনবে ততই নতুন লাগবে। তাই বললেন ইয়ে অমর গ্রন্থ, এ অমর, এর কোনোদিন পুরাণ হয় না। যত শুনবে ততই অমৃতময় লাগবে। তাই ভাগবত পুরাণের আরেকটা নাম হলো অমল পুরাণ। হ্যাঁ, ইয়ে মুক্তিপন্থ, বলে জীবকে যদি কেউ মুক্তির পথ দেখাতে পারে তাহলে তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নামযজ্ঞ হয়, নাম কীর্তন হয়, কিন্তু ভাগবত পাঠ দিতে লক্ষ লক্ষ টাকার দরকার হয় না। হ্যাঁ, কেউ আবার ভুল বুঝবেন না, আমি নাম কীর্তনের বিপক্ষে নই, কিন্তু কথাটা সত্যি।
লক্ষ লক্ষ টাকা দিয়ে নামযজ্ঞ নাম কীর্তন হয়, কিন্তু কয়জন বলতে পারবে আমি নাম কীর্তন শুনে গলায় তুলসীর মালা পরেছি? কয়জন বলতে পারবে আমি নাম কীর্তন শুনে মালা জপ শুরু করেছি? কয়জন বলতে পারবে আমি নাম কীর্তন শুনে তিলক ধারণ করছি? কজন বলতে পারবে আমি নাম কীর্তন শুনে প্রসাদ ভুজি হয়েছি? কিন্তু হাজার জনকে দেখাতে পারবো যারা বলবে বাবা আমি ভাগবত শুনে গলায় তুলসীর মালা পরা শিখেছি, আমি ভাগবত শুনে মালা জপ করতে শুরু করেছি, আমি ভাগবত শুনে প্রসাদ ভুজি হয়েছি, আমি ভাগবত শুনে নিষ্ঠুর বলি প্রথা বন্ধ করে দিয়েছি, কুসংস্কারগুলোকে বন্ধ করে দিয়েছি। তাই এই লাইনে বলল এ অমর গ্রন্থ, এ মুক্তিপন্থ, এ মুক্তি দিতে পারে, সে হলো শ্রীমৎ ভাগবত। ভাগবত এই যে দেখুন প্রতিদিন ভাগবত হচ্ছে, এক একজনার নামে হচ্ছে, কেউ তার বাবার নামে, কেউ তার ঠাকুমা দাদুর নামে ভাগবত দিচ্ছেন। বলে এই গ্রন্থ এমন এক গ্রন্থ যে জীবিত মানুষকেও উদ্ধার করে, আবার যিনি এই ধরাধামে নাই তাকেও উদ্ধার করে দেয়। তাই এই লাইনে বলল ইয়ে মুক্তিপন্থ, এ পঞ্চম বেদ নিরালা, এ পঞ্চম বেদের মতো নিরালায় কাজ করে যাচ্ছে। হরি নাম এহি, হরি ধাম এহি, ভগবানের নামও এটা, ভগবানের ধামও এটা। শ্রী ভাগবত কি হে আরতি। পরের লাইনে কি বললেন? ইয়ে শান্তি গীত পাবন পুনিত। যারা বললে ভাগবতে আবার কীর্তনের দরকার আছে কি, এই লাইনটা শিখে যান। এই লাইনেই বললেন ইয়ে শান্তি গীত, ভাগবত হলো শান্তির গান। হ্যাঁ, এই শান্তির গান জীবকে শান্তির প্রদান করেন, এই শান্তি গীত পাবন পুনিত। হ্যাঁ, যারা পাপী রয়েছে তাদের সেই ভাগবতের বাতাস দিয়ে সবাইকে সে উদ্ধার শীতল করে দেয়। তাই এ শান্তির গান। হ্যাঁ, পাপ কো মিটানে ওয়ালা, আমাদের সমস্ত পাপকে মিটিয়ে দিতে পারে ভাগবতের এই পবিত্র কীর্তন। হ্যাঁ, পবিত্র কীর্তন। ইয়ে সুখকারিণী, ইয়ে দুঃখ হারিণী। বলে ভাগবত জীবকে সুখ দিতে পারে আর জীবের সমস্ত দুঃখকে হরণ করতে পারে। শ্রী মধুসূদন কি আরতি। পরের লাইনে বলল ইয়ে মধুর বল জগবন্দে খোল, সৎমার্গ দিখানে ওয়ালা। বলে এ জগতে কেউ যদি শুদ্ধ সৎ মার্গ দেখাতে পারে তাহলে সে হলো শ্রীমৎ ভাগবত। এই ভাগবত শুনে কতজন ভক্তিপথে ফিরে আসলো, কতজনকে এই ভাগবত সৎ মার্গ দেখালেন। বলল শ্রীরাম এহি ঘনশ্যাম এহি, ভগবান শ্রীরামও এখানে আছেন আর শ্যাম সুন্দরও এখানে আছেন। প্রভু কি মহিমার আরতি। এটাই হলো ভাগবতের প্রথম কীর্তন। যাদের ঘরে ভাগবত আছে, গ্রন্থখানা আছে, খুলে দেখবেন, গীতা প্রেসের গ্রন্থ আদিগুলো খুলে দেখবেন, প্রথম পৃষ্ঠাতেই রয়েছে এই ভাগবতের আরতি। তাই সর্বপ্রথম ভাগবতকে আরতি দেখাতে হয়। সবাই যে যার যার মনে চায় সবাই ভাগবতকে আরতি দেখাতে পারেন। যখনই ভাগবত হবে, হ্যাঁ, একটা তুলসী কাষ্ঠ দিয়ে হলেও ভাগবতকে আরতি দেখানো উচিত, সকলের উচিত। তো এর ভিতরে একটা লাইনে বললেন ইয়ে শান্তি গীত, ভাগবত হলো শান্তির কীর্তন।
হ্যাঁ, গীত কীর্তন। তো ভাগবতে অবশ্যই মৃদঙ্গের প্রয়োজন আছে। মৃদঙ্গ ছাড়া আমাদের সনাতন ধর্মের কোনো ধরনের নাম কীর্তন শুভ অনুষ্ঠান হয় না। যত বাদ্যযন্ত্র থাক না কেন, মৃদঙ্গ যেখানে না বাজে সেখানে ভগবান আসে না। মৃদঙ্গ হলো সাক্ষাৎ বৃন্দাবন। মৃদঙ্গের বিশ্লেষণ পাঠ করলে দেখবেন মৃদঙ্গের ভিতরে বৃন্দাবনে যা যা আছে, মৃদঙ্গের ভিতরেও তাই তাই আছে। হ্যাঁ, তো মৃদঙ্গ না থাকলে কোনো সময় হরিকথা, ভাগবত, নামযজ্ঞ যাই করেন কোনোটাই হয় না। যখন নাম কীর্তন হয় খেয়াল করবেন কত বাদ্যযন্ত্র, কিন্তু মৃদঙ্গ ছাড়া কোনোদিন নাম কীর্তন সম্পূর্ণ হয় না। যখন অধিবাস হয়, নামযজ্ঞের আগে অধিবাস হয়, দেখবেন ওই কীর্তনের আসরের মধ্যখানে কে বসে? মৃদঙ্গটাকে রাখা হয় একটা গামছা দিয়ে ঢেকে, তারপরে অধিবাস কীর্তন করা হয়। লাইনই আছে, খোল মঙ্গল সন্ধ্যাকালে। হ্যাঁ, ওই খোল মঙ্গল, ওর আরেক নাম হলো খোল মঙ্গল। ওকে মৃদঙ্গকে পুষ্পচন্দন মাল্য দিয়ে পুজো করে তারপরে শুরু হয় নামযজ্ঞ। জগতে যত বাদ্যযন্ত্র আছে, ও হারমোনিয়াম, ঝুড়ি, কাশ, কারো কোনো প্রণাম মন্ত্র নেই। একমাত্র মৃদঙ্গের প্রণাম মন্ত্র গ্রন্থে উল্লেখ করা আছে, নাকি মৃদঙ্গ ব্রহ্মরূপয়া লাবণ্যম রসমাধুরী সহস্রগুণা সমাযুক্তম মৃদঙ্গায় নমো নমঃ। যে কোনো কীর্তন ভাগবত পাঠ শুরু করবার আগেই এই মন্ত্র বলে মৃদঙ্গকে প্রণাম করে নিতে হয়। এর অর্থ মৃদঙ্গ ব্রহ্মরূপায়, ব্রহ্ম। মৃদঙ্গ ব্রহ্মস্বরূপ। ব্রহ্ম মানে বোঝেন, আপনাদের এখানে একটা ঠাকুর আছে ব্রহ্মা, সে কে? ব্রহ্মা। বৈরফলা হয় ময় আকার, ব্রহ্মা। আর বৈরফলা হয় ম, ব্রহ্ম। পার্থক্য কি? যেটায় আকার আছে সে হলো ওই চার মাতালা ব্রহ্মা, আকার আছে। আর ব্রহ্ম আকার নেই, বৈরফলা হয় ম, ব্রহ্ম। কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি নিরাকার যখন থাকেন তিনি পরম ব্রহ্ম। মৃদঙ্গকে বললেন মৃদঙ্গ ব্রহ্মরূপায়, মৃদঙ্গ সেই ব্রহ্ম। হ্যাঁ, এর শব্দ যখন হয় আটকে থাকে না, জগতের সাথে একেবারে লীন হয়ে যায়। তাই মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্যম রসমাধুরী। মৃদঙ্গের ভিতরে কি আছে? লাবণ্য, রস এবং মাধুরী। হ্যাঁ, এর সাথে অন্য কোনো বাদ্যযন্ত্র পারবে না, যতই বাজাক মৃদঙ্গের সাথে কেউ পারবে না। এর যেমন লাবণ্য রয়েছে তেমনি রস, তেমনি তার মাধুরী, সহস্র গুণ ও সমাযুক্তা। মৃদঙ্গের ভিতরে রয়েছে 1000টা গুণ, সহস্র গুণ সমাযুক্ত। মৃদঙ্গায় নমো নমঃ। এই মৃদঙ্গকে প্রণাম করলেন। হ্যাঁ, তো অন্য কোনো বাদ্যযন্ত্র নেই, বলছে সাক্ষাৎ মৃদঙ্গের ভিতরে হ্যাঁ বৃন্দাবন বিরাজ করছে। সুন্দরভাবে গ্রন্থের ভিতরে কি বলা আছে? শূন শূন সর্বজন হয়ে কমন, কেমন
মনে হইল ভাই শ্রীখলের জনম। মধুকৈটব হইতে হইল মৃত্তিকার জনম। সেই মৃত্তিকা দিয়া মৃদঙ্গ গঠন। রাধা কৃষ্ণ বলি খোল হইল গঠন। শোনো শোনো মৃদঙ্গের মাহাত্ম্য, শোনো সর্বজন। শ্রীমতী হইল বামা ডাইনা শ্যামরায়। যোগমায়া হইল ফিতা কত শোভা পায়। আরো যত জিরিবাদী ললিতা বিশাখা, যত সব সখীগণ মৃদঙ্গেতে আটা। এই মৃদঙ্গের ভিতরে কি রয়েছে না, গ্রহন্ত সিদ্ধান্ত দিলেন শ্রীমতী হইল বামা ডাইনা শ্যামরায়। মৃদঙ্গের বাম দিকটা হলো রাধা রানী আর ডান দিকটা হলো শ্যামসুন্দর। তাই এই মৃদঙ্গকে দেখুন, এর মধ্যখানে যে গোল অংশটুকু আছে একটা গোল বৃত্তের মতো, এটাকে বলা হয় গাবা। আমি ভালো বলতে পারবো না, এরা চর্চা করে এরা বলতে পারবে। এই মধ্যের অংশটুকু গোল যে অংশ, একে বলা হয় গাবা। আদৌ দেখুন, এর ডান দিকের গাবার রং হলো কালো, আর বাঁ দিকে যে গাবা অংশটা রয়েছে এর রং হলো তপ্ত কাঞ্চন, রাধা রানীর মতো। দেখুন ঘুরিয়ে, ডান দিকটায় কালো আর বাঁ দিকটায় রাধা রানীর গায়ের মতো। দুটোই তো কালো করে দিতে পারত, কিন্তু না, আজও এর প্রত্যেকটা এখন আর সেই রকম কারিগর নেই, তাই অনেকে জানেও না, বোঝেও না। এই মৃদঙ্গের ডান দিকটার গোল রং হয় কালো, মানে কৃষ্ণ থাকে, আর বাদিকটার রং হয় দেখুন রাধা রানীর গায়ের রঙের মতো। এই ডান দিকে কৃষ্ণ, বাদিকে রাধা, আর রাধা কৃষ্ণের দুজনের মিলন ঘটা তো সবসময় যোগমায়া। তাই বললেন শ্রীমতী হইল বামা ডাইনা শ্যামরায়। যোগমায়া হলো ফিতা কত শোভা পায়। দুইজনকে জোড়া লাগিয়ে রাখছেন যে ফিতাটা, ওটা হলেন সাক্ষাৎ যোগমায়া মা দুর্গা। এই মৃদঙ্গের ভিতরে 16টা টানা আছে। জগতে যত বাদ্যযন্ত্র আছে টেনে বাজাতে হয়। হারমোনিয়াম নিলে ওর টানতে হয়, ঢোল নিলে ওর টেনে বাজাতে হয়। মৃদঙ্গ একমাত্র যন্ত্র যাতে কোনো কিছু টানাটানি লাগে না, নিয়েই বাজানো যায়। এর টানাগুলো একসাথেই দেয়া আছে। 16টা টানা রয়েছে আর 32টা ঘাট রয়েছে। এই মৃদঙ্গের ভিতরে 16টা টানা আর 32টা ঘাট। বলে এ কি জানো, মহাপ্রভু এত বাদ্যযন্ত্র থাকতে মৃদঙ্গকে বেছে নিল কেন? বলে হরিনামে এর থেকে উপযোগী আর বাদ্যযন্ত্র নেই। এর ভিতরে 16টা টানা, 32টা ঘাট, অর্থাৎ 16 নাম 32 অক্ষর। যেইখানে মৃদঙ্গ বাজে 16 নাম 32 অক্ষর হয়। হ্যাঁ, আর কি রয়েছে? আরো যত জিরিবাদী ললিতা বিশাখা। এই মৃদঙ্গকে কাছে নিয়ে দেখবেন, এটা কিন্তু মৃৎ অঙ্গ। মৃৎ মানে মাটি, অঙ্গ মানে দেহ। এই যন্ত্রটা মাটি দিয়ে তৈরি। একমাত্র একটি যন্ত্র যা
মাটি দিয়ে তৈরি। হ্যাঁ, মৃদঙ্গ এমন এক যন্ত্র, যদি পড়ে যায় আর পড়ে গিয়ে যদি ফেটে যায় আর বাজবে? বলে এটা দেহের মতো, দেহটাও একরকম, যেদিন ফেটে যাবে সেদিন আর যতই ডাকো না কেন এ দেহ আর সাড়া দেবে না। আর মৃদঙ্গ যদি পড়ে ফেটে যায় আর কোনোদিন সাড়া দেবে না। তাই মৃদ অঙ্গ মানে মাটির অঙ্গ। এর আরেক নাম শ্রীখোল। হ্যাঁ, তো এই মৃদঙ্গের রং, এর রংগুলো শাস্ত্রসম্মত। এই মৃদঙ্গের ভিতরে 3টি রং আছে। কয়টি রং? 3টি রং। সম্পূর্ণ গায়ের রংটা হলো নীল, আর মধ্যখানে দেখবেন গোল করে চিকন করে, এটাই আছে কি? জাগাও, এটা জাগাও, সবাইকে দেখাও তো। ওই যে গোল করে দেয়া আছে, এটা একটা দেয়া নেই, সাদা। ওর মধ্যখানে আরেকটা রং দেয়া থাকে, লাল আছে বোধহয়, লাল এ পাশে দেখলাম। ওই যে সাদা, ওর পাশে আরেকটা ফিতা দেয়া থাকে লাল রঙের। 3টা রং থাকে, নীল, সাদা, লাল। এই 3টা কি জানেন? এই 3টা হলো 3 নদী। নীল মানে যমুনা, লাল মানে সরস্বতী, আর সাদা মানে গঙ্গা। মৃদঙ্গকে স্পর্শ করলে 3 নদীতে স্নান করা হয়ে যায়। এই বাদ্যযন্ত্র এমন এক পবিত্র বাদ্যযন্ত্র, যাকে জড়িয়ে ধরলে 3 নদীতে স্নান করা যায়। ভগবানের চরণ লক্ষ্য করেছেন? গোবিন্দের চরণ, গোবিন্দের চরণটা কেমন? রাধারানী যখন গোবিন্দের চরণ দেখতেন আর সখীদের বলতেন, এ তো চরণে নইল লিতে 3 নদীর মিলন, গঙ্গা সরস্বতী যমুনা দেখি 3 জন। রাধারানী বলতেন, সখী এ তো কৃষ্ণের চরণ না, এ তো দেখি 3টা নদী। ভগবানের চরণ উপরটা দেখুন, গোবিন্দের চরণের যে উপরটা নীল মানে যমুনা, আর চরণের যে বর্ডার ওখানে আলতা দেয়া রয়েছে লাল মানে সরস্বতী। সরস্বতী নদীর হলো জলের রং লাল, আর পায়ের তলাটা সাদা, গঙ্গার জলের রং সাদা। তাই মৃদঙ্গের ভিতরে ওই 3টি রং থাকে, গঙ্গা, যমুনা, সরস্বতী। এর যে জিরিবাদিগুলো আছে, এই জিরিবাদিগুলোর মধ্যে থাকে সমস্ত সখা সখী গোপীগণ। এটা কাছে নিয়ে দেখবেন জালের মতো কাটা 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 রয়েছে, গুণে শেষ করতে পারবেন না। এর প্রত্যেকটা ঘরে এক একজন করে গোপ গোপী বিরাজ করে। মৃদঙ্গের মৃত্তিকার মধ্যে বিরাজ করেন সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব। এই যে পাশে যেটা গোলের পাশে আরেকটা গোল রয়েছে, ওটাকে বলে চাপা। ওই চাপার মধ্যে বিরাজ করেন সাক্ষাৎ বৃন্দা দেবী। দেখবেন মাঝে মাঝে ওই চাপাগুলো ঢিল হয়ে যায়, তখন আর বাজে না, তখন এরা করতাল নিয়ে টাক দেয় বা কাশ নিয়ে টাকিয়ে চাপাকে শক্ত করে নেয়। যেই শক্ত হয় তখন টাক দিলে আবার সুন্দর বাজে। ওই চাপার মধ্যে ভক্তি দেবী শিক্ষা দিল, চাপা যদি ঢিল হয় মানে ভক্তি দেবী দেহের মধ্যে যদি ঢিল থাকে, তাহলে এই দেহে কৃষ্ণ নাম বাজে না। তাই এই দেহকে শক্ত করো, এই দেহের চাপাকে শক্ত করে কৃষ্ণ নামে বাজিয়ে দাও, দেখবে এ দেহ কৃষ্ণ কৃষ্ণ বলে বাজবে। হরি বল। একটা মৃদঙ্গের ভিতরে সমস্ত বৃন্দাবনের বিষয়বস্তু রয়েছে,
হ্যাঁ, এই যে মৃদঙ্গ এমনভাবে রাখছেন, এ ঘোরতর অপরাধ। মৃদঙ্গকে কোনো সময় বস্ত্রহীন রাখতে নেই, মৃদঙ্গকে বস্ত্র পরিয়ে রাখতে হয়। হ্যাঁ, দেখবেন যারা কীর্তন গায়, কীর্তনিয়ারা যখন মৃদঙ্গগুলো নিয়ে আসে কত যত্ন করে বস্ত্র পরিয়ে নিয়ে আসে। আর এই যে ফুলের মালা যাকেই দেন, কিন্তু সবার আগে এই পুষ্পমাল্য পায় আসরে মৃদঙ্গ। ভগবানের প্রসাদী মালা সবার অগ্রে পায় মৃদঙ্গ। লক্ষ্য করে দেখবেন যারা কীর্তন গায় নিজেদের গলায় মালা দিতে গেলে নেয় না, বলে মালাটা মৃদঙ্গতে দাও। দেখবেন মৃদঙ্গের গলায় মালা দিয়ে দিচ্ছে। এই মৃদঙ্গ কে জানেন? এই মৃদঙ্গ হলো ভগবান শ্রীহরির এক প্রিয় ভক্ত। ধ্যান দিয়ে শুনুন। সত্যযুগ, সৃষ্টির প্রারম্ভে ভগবানের এক প্রিয় ভক্ত ছিল। সেই ভক্তের নাম ছিল মেধাসুর। মেধাসুর বলে গোবিন্দের এক পরম প্রিয় ভক্ত ছিলেন। কিন্তু গোবিন্দের ভক্ত হলেও সে ছিল অসুর। হ্যাঁ, বলে অসুর হয়েছে তাতে কি, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। অসুর কুলে জন্মগ্রহণ করেও ভক্ত হওয়া যায়। অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন প্রহ্লাদ, কিন্তু আজও ভক্তির মধ্যে দিয়ে অমর হয়ে রয়েছেন। পক্ষীকুলে জন্মগ্রহণ করলেন গরুর, ভক্তি দিয়ে ভগবানের বাহন হয়ে গেলেন। সর্পকুলে জন্মগ্রহণ করল অনন্ত, ভগবানের শয্যা হয়ে গেলেন। কপিকুল মানে বানর, কপিকুলে জন্মগ্রহণ করলেন মারুতি। মারুতি মানে যাকে আপনারা হনুমান বলে জানেন। হ্যাঁ, বানর কুলে জন্মগ্রহণ করলেন হনুমান, এমন ভজন করলেন অমর হয়ে রইলেন। বলে যেই কুলেই জন্মগ্রহণ করো না কেন, যদি ডাকার মতো করে ডাকতে পারো, ভজার মতো করে ভজন করতে পারো, তাহলে এ জগৎ তোমায় ভুলবে না। মেধাসুর ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। গোবিন্দ বই অন্য কিছু বুঝতেন না, কিন্তু সে অসুর কুলে জন্মগ্রহণ করেছে। চিরকালই অসুরদের সাথে দেবতাদের বৈরী স্বভাব, কিন্তু অসুর কুলে জন্মগ্রহণ করেও মেধাসুর বুঝতে পেরেছিলেন এ জগতে একমাত্র পরম সত্য গোবিন্দের শ্রীচরণ। এ জগতে একমাত্র পরম সত্য গোবিন্দের শ্রী নাম। তাই মেধাসুর অসুর কুলে জন্মগ্রহণ করেও সদা সর্বদা ভগবানের নামে রত থাকে। ভগবানের নাম ছাড়া মেধাসুর অন্য কিছু বোঝে না। সদা সর্বদা ভগবানের দিব্য নাম মেধাসুরের মুখে কীর্তন হয়। রাধে গোবিন্দ 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 ও কেশব মাধব মধুসূদন, ও কেশব মাধব গিরিধারী গোপীনাথ নন্দন,
রাধে গোবিন্দ সবাই বদন রাধে ভরে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ও কালিয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ ও যমুনা তটবন বনচারী যমুনা তট ছর বনচারী ও যমুনা তটবন বনচারী যমুনা তট ছর বনচারী হে কেশব মাধব বংশীধারী কেশব মাধব বংশীধারী রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ মৃদঙ্গের লাইনটা দেন রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ দাদা মৃদঙ্গের সাউন্ডটা দেন রাধে গোবিন্দ 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 ও নন্দের নন্দন প্রাণ কানু নন্দের নন্দের নন্দন প্রাণ কানু ও নন্দের নন্দন প্রাণ কানু নন্দের নন্দন প্রাণ কানু শ্যাম সুন্দর মনোহর বৃষভানু শ্যাম নন্দন মাধব বৃষভানু শ্যাম সুন্দর মনোহর বৃষভানু শ্যাম নন্দন সুন্দর বৃষভানু রাধে গোবিন্দ 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 প্রেম সে গাও সবাই হাতে তালি দিয়ে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ মেধাসুর সদা সর্বদা মুখে রাধা গোবিন্দের নাম কীর্তন করে ভগবান শ্রীহরির নাম সদা সর্বদা তার মুখে কীর্তন হয় রাধে মেধাসুরের ভাই মেঘাসুর
কোন গ্রন্থে উল্লেখ আছে বেত্রাসুর, আর মেধাসুরের পিতা ঋত্যাসুর, আর মেধাসুরের মা ছিল জবতী। তো ভাই, বাবা, মা তিনজনেই ছিলেন অসুর স্বভাবের, কিন্তু মেধাসুর ছিল পরম কৃষ্ণ ভক্ত। মেধাসুরের বাবা, ভাই, মা সবাই অসুর স্বভাবের। মেধাসুর নাম করতেন, কিন্তু তার বাবা, মা, ভাই পছন্দ করতেন না। এ জগতে যারা গোবিন্দের নাম পছন্দ করে না, তারা যেই ধর্মেরই হোক না কেন, তারাই অসুর স্বভাবের। যারা ভগবান শ্রীহরির নাম সহ্য করতে পারে না, সে যেই হও সেই অসুর। তো মেধাসুর তার কর্তব্য কি? বলে এ জগতে প্রত্যেক কৃষ্ণ ভক্ত সন্তানের কর্তব্য নিজে ভক্ত হয়ে পরিবারে যারা ভক্তিপথে যায়নি তাদেরকেও ভক্তিপথে আনা। জয়নিতাই বলছে নিজে ভক্তিপথে এসে অন্যদেরকেও ভক্তিপথে আনা। যদি কোনো সন্তান নিজে ভক্তিপথে এসে তার পরিবারের অন্য অন্য সদস্যদেরকেও ভক্তিপথে আনতে পারে, তাহলে ওই সন্তানের জীবন ধন্য, পরম পবিত্র, পূর্ণ। মেধাসুর তার বাবাকে, মাকে বারবার বুঝাতেন, বাবা, মা আসো, গোবিন্দের নাম করি। গোবিন্দ বিনা এই জগৎ সংসারে আর কোনো গতি নাই। কিন্তু মেধাসুরের মা এবং বাবা এত অসুর স্বভাবের, কিছুতেই ভগবানের নাম করতে চায় না। মেধাসুরের ভাই বেত্রাসুর এক বর লাভ করেছিলেন, মেঘের আড়ালে থেকে সে যুদ্ধ করতে পারবে, কেউ দেখতে পারবে না। তার জন্য বেত্রাসুরের আরেকটি নাম হলো মেঘাসুর। আজ মেঘাসুর ভগবানের সাথে যুদ্ধ করতে যাচ্ছে, আর পিতা বৃত্তাসুর এসে বলছে, মেধাসুর, তোমার ভাই গোবিন্দ শ্রী বিষ্ণুর সাথে, হরির সাথে যুদ্ধ করতে যাচ্ছে, তুমিও যাও। মেঘাসুর বললেন, বাবা, ভগবানের সাথে যুদ্ধ করা যায় না, ভগবানের সাথে প্রেম করা যায়। এই জগতে যাদের সাথে প্রেম ভালোবাসা করছেন, এদের সাথে প্রেম ভালোবাসা করে কোনো লাভ নেই। এ জগতে প্রেম ভালোবাসা একজনার সাথেই করা যায়, সে হলো অনাদিরাদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বলে আর সকলের সাথে আমাদের যুদ্ধ চলছে, অনাবরত যুদ্ধ। এই সংসার ক্ষেত্রেই এক যুদ্ধ, প্রতিনিয়ত যুদ্ধ করছি একজনার সাথে আরেকজন। বাবাকে বারবার বোঝানোর চেষ্টা করলো, না এমন করো না, এটা ঠিক নয়। ভগবান শ্রীহরির সাথে যুদ্ধ করতে গেলেন ভাই বেত্রাসুর, আর শ্রীহরির হাতে বধ হলেন বেত্রাসুর। যখন কেউ একজন খবর নিয়ে আসলো, আরে মেধাসুর, তোমার ভাইকে শ্রী নারায়ণ বধ করেছে, এই কথা শুনে মেধাসুর নৃত্য করছে। কি বললে? আমার ভাইকে নারায়ণ বধ করেছে। এই শুনে মেধাসুর নৃত্য করছে। আর মেধাসুরের মাতা পিতা এসে বলছে, মেধাসুর, তোমার ভাই মারা গেছে আর তুমি তা শুনে নৃত্য করছো? মেধাসুর বলছে, মা, আমার ভাইয়ের তো কত জন্মের সুকৃতি, আমার ভাইয়ের তো কত জন্মের সুকৃতি। কেন জানো মা? আমার ভাই যখন মারা গেছে
তখন গোবিন্দের বদন দর্শন করতে করতে দেহ রেখেছে। আর এ জগতে যে গোবিন্দ বদন দর্শন করতে করতে দেহ রাখে, বলে তার মতো ভাগ্যবান আর কে আছে? রাম আর রাবণের মধ্যে যুদ্ধ হচ্ছে, দুই পক্ষ দাঁড়িয়ে আছে, এই পক্ষে রাবণ রাজা, ওই পক্ষে রাম। রাবণের সৈন্য যখন রামের দিকে রামকে মারতে যায়, আর রাবণের যেই সৈন্যটা মারা যায় সেই সৈন্যটার জন্য পুষ্পরথ আসে। ধ্যান দিয়ে শুনবেন, রাবণের যেই সৈন্যটা যুদ্ধে মারা যায় তার জন্য পুষ্পরথ আসে, চলে যায় ভগবানের ধামে। আর রামের পক্ষ থেকে যে আসে সে যখন মারা যায়, ওই ভূমিতেই রণক্ষেত্রে পড়ে থাকে, তাকে উদ্ধার করার জন্য কেউ আসে না। লক্ষণ বলছে, দাদা এটা কেমন আশ্চর্য, রাবণ ধর্মবিরোধী, ওর পক্ষের কেউ দেহত্যাগ করলে সব গোলকে চলে যাচ্ছে, আর রাম ধর্মের পক্ষে, তার পক্ষে কেউ মারা গেলে ওখানেই পড়ে থাকছে, তার উদ্ধার হচ্ছে না। লক্ষণ যখন এই কথা বললেন, রামও উত্তর দিতে পারলেন না। দেখুন, রাবণের পক্ষ থেকে যে আসে যুদ্ধে মারা গেলে সে চলে যায় বৈকুণ্ঠে, আর রামের পক্ষ থেকে যে যায় সে মারা গেলে উদ্ধার হয় না। লক্ষণ যখন এই প্রশ্ন করলেন, রাম উত্তর দিতে পারলেন না। জ্ঞানী ভক্ত হনুমান এসে বলছে, আমি বলবো। বলে বলো। বলে রামের পক্ষ থেকে যখন কেউ ওই দিকে যুদ্ধ করতে যায়, ওই দিকে দাঁড়িয়ে আছে রাবণ রাজা, তাই রামের পক্ষ থেকে কেউ যখন যুদ্ধে মারা যায়, মারা যাওয়ার সময় রাবণের মুখ দেখে মরে, তাই ওর উদ্ধার হয় না। আর রাবণের পক্ষ থেকে যখন এই দিকে কেউ আসে, সে যখন মারা যায়, ও রাক্ষস হলেও রামের বদন দর্শন করতে করতে দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে গমন করে। ভাই বেত্রাসুর দেহ ত্যাগ করেছে, মেধাসুর আনন্দে নাচছে। মা জয়নিতাই মা বলছেন, তুমি নৃত্য করছো, তোমার ভাইকে মেরে ফেলেছে ওই নারায়ণ। মেধাসুর বলে, আমার বড় আনন্দ মা, কারণ আমার ভাই আজ ভগবানের ধামে গমন করেছে। মৃত্যুকালে সে গোবিন্দের চরণ দর্শন করতে করতে ভগবানের ধামে গমন করেছে। মেধাসুরের ভক্তি জ্ঞান বৈরাগ্য দিন দিন বাড়তে লাগলেন। যত দিন যায় মেধাসুরের জ্ঞান বৈরাগ্য তত বাড়ে, যত দিন যায় তত জ্ঞানে বৈরাগ্য বাড়ে। মেধাসুর মনে চিন্তন করে, আর থাকিব না ঘরে। যত দিন যাচ্ছে তার বৈরাগ্য বাড়ছে, আর যখন কারো বৈরাগ্য বাড়ে, বৈরাগ মানে কি, যার বিষয়ের সাথে রাগ তাকে বলে বৈরাগ। যিনি বিষয়ের সাথে রাগী তিনি হলেন বৈরাগী। যে বিষয়ের সাথে রাগ করেছে, দরকার নেই আমার ওই বিষয়ে, রাগ করে বিষয়কে ত্যাগ করে দিয়েছে, তাকে বলা হয় বৈরাগী। আছে বৈরাগী, বিভিন্ন জায়গায় গেলে বৈরাগী পাওয়া যায়, ওই বৈরাগী নয়। যে বিষয়ের সাথে রাগী হয়েছেন সে হলো বৈরাগী। মেধাসুরের ভিতরে সেই বৈরাগ্য ভাব দেখা দিল। মেধাসুর সিদ্ধান্ত নিলেন, এই গৃহের মধ্যে আবদ্ধ থাকলে
আমি ভগবানের শ্রীচরণ লাভ করতে পারবো না, তাই আমাকে এই গৃহ ত্যাগ করে, এই ধন ঐশ্বর্য ত্যাগ করে আমায় একান্তে গিয়ে গোবিন্দের ভজন করতে হবে। মেধাসুর সমস্ত কিছু ত্যাগ করে আজ মাতা পিতার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। মাতা পিতার চরণে প্রণাম করে বলছে, মা বাবা, আমার এই ধন ঐশ্বর্য ভালো লাগে না। যেখানে ধন ঐশ্বর্য সেইখানে ভগবান থাকে না, তাই আমাকে এবার অনুমতি দাও, আমি বনে গিয়ে একান্তে গোবিন্দের ভজন করব। মেধাসুরের মা এবং বাবা ঋত্তাসুর এবং জাবটি, তাদের মনের কুস্বভাব ত্যাগ হয়নি। মনে মনে বলছে, দেখেছ এর বড় ভাইকে যে হরি, যে নারায়ণ মেরেছে, এ বনে যাচ্ছে তার ভজন করতে। তো আজ দুইজন মনের ভিতরে এক ছক কষেছে। সত্যযুগে দেবদেবীদের আহার ছিল যজ্ঞ, যজ্ঞে আহুতি দিলে সেই প্রসাদী দেবদেবীগণ লাভ করে বাঁচতেন। অসুররাজ বৃত্তাসুর কি করলেন? মনে মনে ফাঁদ তৈরি করলেন। বলে, কোনো ভক্ত সাধুগুরু যদি যজ্ঞে আহুতি না দিতে পারে, ওই দেবতারা অনাহারে ক্লান্ত হয়ে যাবে, ওদের আর কোনো শক্তি থাকবে না। তাই মার বাবা দুইজনে মিলে মেধাসুরকে বললেন, মেধাসুর, তুমি বনে যাও ভালো কথা, কিন্তু যাওয়ার আগে মাতা পিতার চরণে অঞ্জলি দিয়ে যাও। আমরা তোমার মা বাবা, আমাদের চরণে অঞ্জলি দিয়ে যাও। অঞ্জলি দিয়ে তারপরে বনে গিয়ে ভজন করো। মেধাসুর বললেন, এত বড় আনন্দের, মাতা পিতার চরণে অঞ্জলি দেব। মেধাসুর কি করলেন? বন থেকে পুষ্প নিয়ে আসলেন মা বাবার চরণে অঞ্জলি দেবে বলে। মেধাসুরের মা বাবার মনে কূটবুদ্ধি রয়েছে। বলল, মেধাসুর, এই পুষ্পের অঞ্জলি নয়। মেধাসুর বললেন, বলো, পুষ্প দিয়ে যদি অঞ্জলি না দেই তবে কি দিয়ে অঞ্জলি দেব? মেধাসুরের বাবা বলল, তোমার গোবিন্দের নামে প্রতিজ্ঞা করো। তুমি যে হরিকে ডাকো সেই হরির নামে প্রতিজ্ঞা করে বলো, যা দিয়ে অঞ্জলি চাইবো তাই দিয়ে আমাদের চরণে অঞ্জলি দেবে। মেধাসুর প্রতিজ্ঞা করে বললেন, বেশ, আমি প্রতিজ্ঞা করলাম, আপনারা যা দিয়ে অঞ্জলি দিতে বলবেন তাই দিয়ে আপনাদের চরণে অঞ্জলি দেব। কূটবুদ্ধি করে মেধাসুরের মাতা পিতা বললেন, তাহলে শোনো মেধাসুর, এই রাজ্যে, এই জগতে যত কৃষ্ণ ভক্ত আছে, সমস্ত কৃষ্ণ ভক্তের হাত কেটে আমাদের চরণে অঞ্জলি দাও। বলে, যত কৃষ্ণ ভক্ত আছে তাদের হাত কেটে আনো। বলে, হাত কাটলে কি হবে? ওরা আর যজ্ঞে আহুতি দিতে পারবে না, আর দেবতারা দুর্বল হয়ে যাবে। হাত না থাকলে আর জপ করতে পারবে না, দুর্বল হয়ে যাবে, আর স্বর্গরাজ্য দখল করবে। মেধাসুরকে তার মাতা পিতা বলল, দাও, মা বাবার ঋণ শোধ করো। এই জগতে যে যে কৃষ্ণ নাম করে তাদের হাত কেটে আনো। তাদের হাত কেটে এনে আমাদের চরণে অঞ্জলি দিয়ে দাও। মেধাসুর বললেন, এ আমি পারবো না, এ অসম্ভব। যারা আমার গোবিন্দের ভক্ত, তাদের অঙ্গে আমি কিছুতেই আঘাত করতে পারবো না। মেধাসুর দুটি নয়নের জল দিয়ে মাতা পিতার কাছে করজোড়ে বলছে, ক্ষমা করুন, এহেন আদেশ আমায় করবেন না। বৈষ্ণবের অঙ্গে যদি আঘাত করা হয়, সে যে বৈষ্ণব অপরাধ। সমস্ত অপরাধের খণ্ডন হয়, কিন্তু বৈষ্ণব অপরাধের খণ্ডন হয় না। মেধাসুরের মা বাবা বললেন, তুমি তোমার গোবিন্দের নামে প্রতিজ্ঞা করেছ, যাও
এটাই আমাদের আদেশ, যত কৃষ্ণ ভক্ত আছে সকলের হাত কেটে আনো। মেধাসুর পড়লেন ধর্ম সংকটে। এ জগতে মাতা পিতার আদেশ পালন করা একান্ত সন্তানের কর্তব্য, যা ভগবানের অবতার প্রমাণ করলেন পরশুরাম। যমদগ্নি যখন পরশুরামকে বললেন তার মায়ের মস্তক ছেদন করতে, তখন পরশুরাম পিতৃ আজ্ঞা পালন করে মায়ের মস্তক ছেদন করেছিলেন। আর সেই পাপের ফলে তার হাতে পশুর বেঁধে রইল। আর আমাদের বাংলাদেশের নাঙ্গল বন্দরে এসে স্নান করে সেই মাতৃহত্যার পাপ থেকে মুক্তি লাভ করলেন। পিতা আদেশ করলেন, যাও, এ আমার আদেশ, যত কৃষ্ণ ভক্ত সবার হাত কেটে আনবে। মেধাসুর পড়লেন ধর্ম সংকটে। যদি হাত কাটে তাহলেও মহা অপরাধ, আর যদি না কাটে তাহলেও মাতা পিতার আজ্ঞা পালন করা হবে না। মেধাসুর নয়ন জলে ভাসতে ভাসতে আজ কৃষ্ণ ভক্তদের দ্বারে গিয়ে দাঁড়ালেন। তবে দাঁড়িয়ে দাঁড়ায়নি, আঁচল পেতে দাঁড়ালেন। আঁচল পেতে দাঁড়িয়ে কৃষ্ণ ভক্তদের কাছে বললেন, হে কৃষ্ণ ভক্ত, আমাকে ভিক্ষা দেবে? মেধাসুরের কথা শুনে কৃষ্ণ ভক্তগণ বলছে, আরে মেধাসুর, তোমার মতো ভক্তকে যদি ভিক্ষা দিতে পারি তাহলে আমাদের এ জীবন ধন্য। বলো কি ভিক্ষা চাও? মেধাসুর বলল, তোমাদের হাত দুটো ভিক্ষা দিয়ে দাও। আর যারা যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, ভক্ত সেবায় লাগার জন্যে যে যার হাত কেটে কেটে মেধাসুরের কাছে দিয়ে দিচ্ছে, যে যার হস্ত কেটে কেটে মেধাসুরের ওই ঝুলির ভিতরে দিয়ে দিচ্ছে, আঁচলের ভিতরে দিয়ে দিচ্ছে, যত কৃষ্ণ ভক্ত ছিল, যত কৃষ্ণ ভক্ত ছিল, এক এক করে আইল, সকলের হস্ত কাটি মেধাসুর নিয়া যে আইল। চারোদিকে রোল উঠেছে। কৃষ্ণ ভক্তগণ হাত কাটার পরে যন্ত্রণায় ছটফট করছে। চারোদিকে সে কি তীব্র যন্ত্রণা। সমস্ত কৃষ্ণ ভক্তদের হাত কেটে এনে বাবা মার কাছে বলছে, মা, বাবা, দেখো, তোমাদের ইচ্ছা পূর্ণ করেছি, সকল কৃষ্ণ ভক্তদের হাত কেটে নিয়ে এসেছি, এবার অঞ্জলি দেই। অঞ্জলি দেওয়ার জন্যে ওই সব হাতগুলো মা বাবার চরণের পাশে রেখে মেধাসুর বলল, মাগো, বাবা গো, সব কৃষ্ণ ভক্তের এনেছি, কিন্তু এখনো একটা কৃষ্ণ ভক্ত বাকি আছে, তার হাত দুটো আনা হয়নি। মা বাবা বলছে, সেই কৃষ্ণ ভক্তটা কে? যার আর হাত দুটো বাকি আছে, আরেকটার দুটো বাকি আছে, তার হাত দুটো নিয়ে আয়। মেধাসুর বলল, মা, তার হাত দুটো না এনে যদি মুন্ডুটা এনে তোমাদের চরণে রাখি কেমন হবে? বাবা মা বলে, ভালোই হবে, একটা কৃষ্ণ ভক্ত যেন না থাকে। যা, আরেকটা কৃষ্ণ ভক্ত কে আছে, তার হাত দুটো নিয়ে আয়। মেধাসুর মাতা পিতার সামনে দাঁড়িয়ে বললেন, মা, এই জগতে যে কটা কৃষ্ণ ভক্ত আছে সবার হাত এনেছি, আরেকটা আছে, সে হলো অধম, তার হাত দুটো আনতে পারিনি, তবে এখন দিয়ে দেব। বলে, সেটা কে? মেধাসুর দুটি হাত বাড়িয়ে দিয়ে বলছে, মা, সেই হাত দুটো আমার। যদি ওরা কৃষ্ণ নাম করে ওরা কৃষ্ণ ভক্ত হয়, তাহলে তুমি বলেছ জগতের সমস্ত কৃষ্ণ ভক্তের হাত দিয়ে অঞ্জলি দিতে, তাহলে আমার হাত দুটো দিয়েও তো অঞ্জলি দিতে হবে। মেধাসুর সেনাপতিকে ডেকে বললেন, সেনাপতি, নাও, আমার হাত দুটো কাটো, আমার মাতা পিতার চরণে দিয়ে দাও, দিয়ে দাও।
সেনাপতি যখন হাত দুটো কাটতে গেলেন, ওই মেধাসুরের মা বাবা বলল, না না, আমার পুত্রের হাত কেটো না, ও যে আমার সন্তান। মেধাসুর বললেন, একটুখানি দাঁড়াও সেনাপতি, আমার হাত দুটো কাটার আগে আমার কিছু কর্ম বাকি আছে। এই হাত দুটো গোবিন্দ দিয়েছে কেন জানো? এই হাত দুটো গোবিন্দ দিয়েছেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাখবার জন্য। আজ মা বাবার কাছে বলছে, মা বাবা, তোমার চরণে এই হাত দুটো দেওয়ার আগে এই হাত দুটো দিয়ে একবার ভক্তের চরণ ধুলি নিয়ে নেই। আজ সমস্ত কৃষ্ণ ভক্তগণ দেখছে মেধাসুরের ভক্তি। সমস্ত ভক্তের কাছে গিয়ে মেধাসুর ওই দুটি হাত দিয়ে চরণ ধুলি মাখছে আর বলছে, তোমরা চরণে ধুলি দাও গো আমার, চরণ ধুলি দাও গো আমায়। তোমরা চরণ ধুলি দাও গো আমায়, চরণ ধুলি দাও গো আমায়। আমি অঙ্গে মাগব সঙ্গে রাগব, চরণ ধুলি দাও গো আমায়। ধুলি অঙ্গে ধুলি অঙ্গে মাগব, ধুলি অঙ্গে মাখব। হরিবল হরিবল নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। আর মাথায় রাখব ধুলি অঙ্গে মাগব। তোমরা চরণ ধুলি দাও গো আমায়। ধুলি চরণ ধুলি ধুলি দাও গো আমায়। আজ যেই যেই ভক্তের হাত কেটেছে তাদের চরণের কাছে গিয়ে বলছে, ওগো ভক্ত, তব অঙ্গে আঘাত করেছি, বৈষ্ণব অপরাধ করেছি, ভক্তের মনে কষ্ট দিয়েছি। এই হাত দুটো দিয়েছে গোবিন্দ সেবার জন্যে, কিন্তু তা না করে কত কষ্ট দিলাম। তাই যাওয়ার বেলায় তোমরা চরণ ধুলি দাও। আজ সবার চরণ ধুলায় অঙ্গে মাখছে মেধাসুর, আর বলছে, জানো না আমি এমন কুলে জন্মগ্রহণ করেছি, আমার বুকের মাঝে অনেক জ্বালা, আমার বুকের মাঝে অনেক জ্বালা। বলি কার কাছে যায় না বলা, বুকের মাঝে অনেক জ্বালা। বলি কারো কাছে, বলি কারো কাছে যায় না বলা।
বুকের মাঝে অনেক বলে জানো আমি অসুর কুলে তো এ জগতে সেই কৃষ্ণ ভক্তরা জানে যাদের চারপাশেই অসুর কুল বিরাজ করছে। ভজন পথে অসুর কুল যেতে দেয় না, তাদের জ্বালা তারাই জানে। আজ মেধাসুর বলছে পারি না গো, ওই অসুর কুলদের জন্যে সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে পারি না। এত জ্বালা বুকের মাঝে জমা করে রেখে দিয়েছি, কারো কাছে বলতে পারছি না। তাই কিছুক্ষণ পর তো আমার এই দেহ আর এই ধরাতামে থাকবে না। তাই যাওয়ার আগে আমার বুকের মারাম জ্বালাগুলো দূর করে যাই গো। আমার বুকের মাঝের জমানো জ্বালাগুলো আজ দূর করে যাব। কেমন ভাবে জানো? বলে আই রে ভক্ত পরশ করি, বলিয়ায় রে ভক্ত রস করি। বলে আই রে ভক্ত পরশ করি, বলিয়ায় রে ভক্ত পরশ করি। আমি জ্বালাই জ্বালাই জ্বলে মরি, আয় রে ভক্ত পরশ করি। আমি জ্বালাই জ্বালা হরি বল হরি বল হরি বল। ওরে ডুবে মরি, বলিয়াই রে ভক্ত ওরে পরশ করি। আমি আর তো জ্বালা সইতে নারী, আমি আর তো জ্বালা, আমি আর তো জ্বালা সইতে নাহি। আয় রে ভক্ত পরশ করি, একবার আয় ভক্ত পরশ করি। আমি সংসার জ্বালা জ্বলে মরি, আয় রে ভক্ত পরশ করি। আমি সংসার জ্বালায়, আমি সংসার জ্বালা রাধে রাধে ডুবে মরি, বলিয়ায় ভক্ত একবার পরশ করি। আজ মেধাসুর বলছে এই সংসার নামক জ্বলায় জ্বলতে জ্বলতে আমি পুড়ে মরলাম, আমার আর গৌর হরির ভজন হলো না। আজ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মেখে তাদের অঙ্গ পরশ করে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে বললেন, হে গোবিন্দ, আমি যদি কোনো সময় তোমার নাম করে থাকি, তোমার নাম যদি সত্য হয়, এই মুহূর্তে তোমার সুদর্শন চক্র এসে
যেন আমার মস্তক ছেদন করে দেয়। ভক্তের কথা কভু বৃথা নাহি যায়, সুদর্শন চক্র মেধাসুরের মস্তক ছেদন করে দেয়। আর কাটা মুন্ডু পরে গিয়া মাতা পিতার চরণে, কাটা মুন্ডু বলে তোমরা গৌর বল বাদনে। গৌরবা একবার গৌর বলো, গৌর বলো, আজ মেধাসুরের মস্তক সুদর্শন চক্র ছেদন করলেন। আর সেই কাটামুন্ডু তার মাতা পিতার চরণে পড়ে বলছে, এই জন্ম বিফলে যাবে গো, মুখে গৌর বলো কৃষ্ণ বলো, নইলে বিফলে যাবে। মেধাসুরের মাতা পিতার টনক নড়ল। আহা, সারা জীবন ধরে কত অপরাধ করলাম, আজ অহংকারে অভিমানে সবই হারালাম, কিন্তু গৌর ভজন কৃষ্ণ ভজন হলো না। দেখিতে দেখিতে ভক্তের দেহ মৃত্তিকা হইল, আর মৃত্তিকার স্তূপ পরি দুইজন পড়িয়া রহিল। মেধাসুরের দেহটা মৃত্তিকার স্তূপ হয়ে পড়ে রইল। আর ভক্তের হেন কষ্ট দেখে গোবিন্দ আমার অভিশাপ দিলেন, হে মেধাসুরের মাতা পিতা, তোমরা এত জঘন্য কাজ করলে, বৈষ্ণবদের হাত কাটলে, তোমাদের মাথায় এইটুকু বুদ্ধি নেই, তাই আমি তোমাদের শাপ দিলাম, তোমরা গোকুলে জন্ম নাও। ওই গরুর মাথায় যেমন বুদ্ধি থাকে না, তোমরা গরু হয়ে যাও। সঙ্গে সঙ্গে দুজন গরু হয়ে গেলেন, আর দুজন গরু হয়ে ওই মেধাসুরের সমাধির পাশে বসে কাঁদতে লাগলেন। এইদিকে মা বাবা কাঁদছেন, আর ওইদিকে গোলক বৃন্দাবনে গোবিন্দ ভক্ত হারিয়ে কাঁদছেন। গোবিন্দের এই কষ্ট দেখে সমস্ত দেবতাগণ সিদ্ধান্ত নিলেন, আমার গোবিন্দের বড় মন খারাপ, তাই গোবিন্দের মন ভালো করার জন্য একটা উপহার নিয়ে যায়। বলে কি উপহার নিয়ে যায়? এক একজন এক একটা সমাধান দিচ্ছে। কেউ বলে ভালো বস্ত্র নাও, কেউ বলে অলংকার নাও, এক একজন এক একটা জিনিস নিয়ে যাচ্ছে, কিন্তু ভগবানের মন কিছুতেই ভালো হচ্ছে না। এবার ব্রহ্মাদেবের পালা। ব্রহ্মাদেব বলছে, আমি গোবিন্দের জন্য কি উপহার নিয়ে যাই? ব্রহ্মাদেবের সহধর্মিণী সাবিত্রী বলছে, প্রভু তুমি গোবিন্দের জন্য একটা ফল নিয়ে যাও। গোবিন্দের 5টি প্রিয় ফল রয়েছে। এই 5টি প্রিয় ফলের মধ্যে একটি হলো হরিতকি, একটি হলো হরিতকি। সাবিত্রী বললেন, ব্রহ্মার সহধর্মিণী সাবিত্রী বললেন, তুমি এই হরিতকিটি নিয়ে গোবিন্দকে দাও, দেখবে গোবিন্দ বড় খুশি হবে। গোবিন্দের 5টি ফলের মধ্যে একটি হলো কি মা? হরিতকি ছাড়া কোনো পুজো হয়? জগতের কোনো পুজো, নাম যজ্ঞ কীর্তন শ্রাদ্ধ কিচ্ছু হয় না। গোবিন্দের প্রিয় ফল। বললো এই হরিতকিটি নিয়ে যাও।
ব্রহ্মা বললেন, কতজন কত দিল, এই হরিতকিতে কি প্রভু খুশি হবেন? ব্রহ্মা মনে মনে ভাবলেন, আমার গোবিন্দ কেন এত কষ্ট পাচ্ছেন? তো ব্রহ্মা গিয়ে দেখলেন সেই ভক্তের দেহ মৃত্তিকার স্তূপ হয়ে রয়েছে, মাটির স্তূপ হয়ে রয়েছে। ব্রহ্মা তখন কি করলেন? মনে মনে ভাবলেন, হরিতকি দেব বটে, কিন্তু এই ছোট হরিতকিটা আমি দেব না। এই হরিতকির মতো করে আমি গোবিন্দের জন্য এক প্রিয় জিনিস তৈরি করব। সেইখানে ব্রহ্মাদেব সমাধিতে যাইয়া, সেইখানে ব্রহ্মাদেব সমাধিতে যাইয়া, মেধাসুরের মৃত্তিকা লইলেন উঠাইয়া। মেধাসুরের মৃত্তিকা লইলেন উঠাইয়া। এবার হরিতকির মতো করে তৈরি যে করিল, হরিতকির মতো করে তৈরি যে করিল, মৃদঙ্গ তাহার নাম যে রাখিল। মৃদঙ্গ তাহার নাম যে রাখিল। ওই মেধাসুরের মৃত মানে মাটি, অঙ্গ মানে দেহ। মেধাসুরের সেই অঙ্গ মাটি দিয়ে, এই যে দেখুন মৃদঙ্গটাকে একটু জাগাবে, এটা কিসের মতো দেখতে? জোরে বলুন, কোন ফল? হরিতুকি। এক পাশ চিকন আর এক পাশ মোটা, আর পেটটা সেই হরিতুকির মতো গোল। সেই ভক্তের সমাধির মাটি দিয়ে, এইটা মাটি দিয়ে তৈরি। ব্রহ্মা তৈরি করলেন এই মৃত অঙ্গ, দুই মাটি দিয়ে তৈরি করলেন। এবার তৈরি করে ব্রহ্মা মনে মনে ভাবলেন, মৃদঙ্গ সৃজিয়া ব্রহ্মা মনে মনে ভাবে, মৃদঙ্গ সৃজিয়া ব্রহ্মা মনে মনে ভাবে, কেমন করে এই মৃদঙ্গ বলো তো বাজিবে? কেমন করে এই মৃদঙ্গ গলেতে বাজিবে? মাটি দিয়ে খোলটা বানিয়েছে, আবায়কটা বানিয়েছে। এবার মনে মনে ভাবছে যে এটা তো বানালাম, কিন্তু এটা বাজবে কি করে? সেইখানে মেধাসুরের মাতা পিতা আইল, সেইখানে মেধাসুরের মাতা পিতা আইল, ব্রহ্মার চরণে দুহে লুটাইয়া পড়িল। তারা ব্রহ্মার চরণে এসে লুটাইয়া পড়িল। মেধাসুরের বাবা মা কি হয়ে গেছে? জোরে বলুন, গরু হয়ে গেছে। সেই গরু হয়ে সেইখানে এসে ব্রহ্মার কাছে বললেন, হে ব্রহ্মাদেব, আমাদের অপরাধ ক্ষমা করে দিন। আমাদের পুত্র বারবার বলেছে গোবিন্দের নাম করতে, কিন্তু গোবিন্দের নাম নেইনি। কিন্তু আজ বুঝতে পারলাম এ জগতে কৃষ্ণ নাম, গোবিন্দ নাম বিনা কোনো গতি নাই। আমরা ভুল বুঝতে পেরেছি, প্রভু আমাদের ক্ষমা করে দিন। ব্রহ্মাদেব বলল, তোমরা যেই পাপ করেছো, ভক্তের হাত কেটে এনেছো, তোমাদের ওই পাপের কোনো ক্ষমা হতে পারে না। মেধাসুরের পিতামাতা বললেন, হে গোবিন্দ, আমাদের পাপের শাস্তি, যে শাস্তি হয় সেই শাস্তি দিন, কিন্তু আমাদের গোবিন্দ সঙ্গ থেকে বঞ্চিত করবেন না। ব্রহ্মা বলল, বেশ, যখন তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছো, তাই আমি আশীর্বাদ করলাম, যেইখানে প্রাণ গোবিন্দ সদাই থাকিবে, যেইখানে প্রাণ গোবিন্দ সদাই থাকিবে, সেইখানে গোমাতাগণ বিরাজ করিবে। আহা, সেইখানে গোমাতাগণ বিরাজ করিবে। তোমাদের দিয়ে জগতে সৃষ্টি হলো গোজাতি। যেহেতু তোমরা বুঝতে পেরেছো যেন গোবিন্দের সঙ্গ থেকে বঞ্চিত না হই, তাই যেইখানে গোবিন্দ থাকবে সেইখানে গোজাতিও থাকবে। কিন্তু হে মেধাসুরের মাতা পিতা, তোমরা জঘন্য পাপ করেছো,
বৈষ্ণবের হাত কেটেছো, তাই তোমরা এর শাস্তি পাবে। বলে দাও প্রভু, যে শাস্তি দেবে। বলে কি যে শাস্তি দাও মাথা পেতে দেব, কিন্তু শর্ত একটা, কোনোদিন ভক্ত সঙ্গ থেকে যেন বঞ্চিত না হই। ব্রহ্মা বলে বেশ, তবে তাই হোক। তোমাদের চামড়া দিয়া দুই পাশ হইবে, তোমাদের চামড়া দিয়া দুই পাশ হইবে। ভক্তের হাতে সদা চর থাপ্পড় খাবে, ভক্তের হাতে সদা চর থাপ্পড় খাবে। হে মেধাসুরের মাতা পিতা, তোমরা ভক্তের হাত কেটে এনেছো, তাই তোমাদের চামড়া দিয়ে এই মৃদঙ্গের দুই পাশ হবে, আর চিরকাল ভক্তের হাতে চর আর থাপ্পড় খাবে। সেই মেধাসুরের কিসের চামড়া দিয়ে হয়? মৃদঙ্গ গোমাতার চামড়া দিয়ে। আর আজও ভক্তের হাতে কি খাচ্ছে? চর থাপ্পড় খাচ্ছে। এদিকে এক চর, এদিকে এক থাপ্পড়। এই হলো বৈষ্ণব অপরাধের শাস্তি। আশীর্বাদ করলেন, যেহেতু ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছো, তাই আশীর্বাদ করে দিলাম, ভক্ত সঙ্গ থেকে কবু বঞ্চিত না হবে। ভক্ত সঙ্গ থেকে কেহ বঞ্চিত না হবে। যেইখানেতে নাম হবে মৃদঙ্গ বাজিবে, যেইখানেতে নাম হবে মৃদঙ্গ বাজিবে। যেইখানেতে নাম হবে সেইখানেই মৃদঙ্গ বাজবে। যতই বাদ্যযন্ত্র বাজাও না কেন, মৃদঙ্গ ছাড়া কোনোদিন নাম কীর্তন ভাগবত কিছু হতে পারে না, পারে না, পারে না। অনেক মন্দিরে ডোল বাজায়, কত কি বাজায়, কিন্তু এগুলো সম্পূর্ণ নিষেধ। আজ ব্রহ্মা মনের মতো করে মৃদঙ্গকে তৈরি করলেন। 16টা টানা দিয়া 32টা ঘাট, 16টা টানা দিয়া 32টা ঘাট। তাহার মধ্যে বিরাজ করে প্রভু জগন্নাথ, তাহার মধ্যে বিরাজ করে প্রভু জগন্নাথ। 16টা টানা মানে 16 নাম, 32টা ঘাট মানে 32টা অক্ষর। মৃদঙ্গ মানেই নাম, নাম মানেই মৃদঙ্গ। নাম কীর্তন কোনোদিন মৃদঙ্গ ছাড়া মধুর হয় না। এইভাবে ব্রহ্মাদেব মৃদঙ্গ ছিজিল, এইভাবে ব্রহ্মাদেব মৃদঙ্গ ছিজিল। এবার গোবিন্দের হাতে নিয়া মৃদঙ্গ যে দিল, এবার গোবিন্দের হাতে নিয়া মৃদঙ্গ যে দিল। ব্রহ্মাদেব মৃদঙ্গ ছিজন করে গোবিন্দের হাতে দিয়েছে। আর গোবিন্দের দুটো প্রিয়, এক মেধাসুর আর হরিতকি, একসাথে দুই ভক্তের আবরণ পেয়ে গোবিন্দ মৃদঙ্গটা বুকের মাঝে জড়িয়ে ধরে কি করছে? এবার গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া, মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া। গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া। এই জগতে প্রথম মৃদঙ্গ বাজিয়েছিলেন অনাদির আদি গোবিন্দ। হ্যাঁ, এই মৃদঙ্গের এই যে যারা বাজায় তারা জানে, যারা শিখে। হ্যাঁ, আমি তো দেখে দেখে বলছি, এগুলো মৃদঙ্গ সবার হাতে বাজে না, চেষ্টা করলেও বাজবে না। মৃদঙ্গ যারা বাজাতে পারে তাদের অবশ্যই পূর্বজন্মের সুকৃতি আছে। পূর্বজন্মের সুকৃতি না থাকলে তার হাতে মৃদঙ্গ বাজে না। হ্যাঁ, এই মৃদঙ্গ বাঁ হাত দিয়ে যখন আঘাত করে তখন একটা শব্দের সৃষ্টি হয়, তার নাম হলো তা। আর যখন
বৃদ্ধ আঙ্গুল দিয়ে টাক দেয়, শব্দ হয়, আঘাত করে, তখন সেখান থেকে 4টি শব্দ সৃষ্টি হয়। কি কি? কে, রে, তে, তি। আর যখন তর্জনী দিয়ে আঘাত করে তখন 3টি শব্দের সৃষ্টি হয়, না, নি, নে। এই থেকে মৃদঙ্গের প্রথম বোল সেটা হলো তা, কে, ধিক। তা, কে, ধিক। মৃদঙ্গের অনেক বোল, প্রথম যে বোল হয় সেটা হলো তাকে ধিক। এই দেখবেন বাজছে, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। মৃদঙ্গের বলে বলে তাকে ধিক, তাকে ধিক। মৃদঙ্গের বল বল তাকে ধিক, তাকে ধিক। এই মৃদঙ্গের প্রথম বোল হলো তাকে ধিক। কেন জানো? কেন বলে এই মৃদঙ্গ তাকে ধিক? এরও একটা কারণ আছে। এই মৃদঙ্গ তাকে ধিক বলে বাজে। কেন বাজে শুনবে? বলে তাকে ধিক, তাকে ধিক, আহা তাকে ধিক, তাকে ধিক। তাকে ধিক, তাকে ধিক। যে তুলসীর মালা পরে না তাকে ধিক, তাকে ধিক। যে তুলসীর মালা পড়ে না তাকে ধিক, তাকে ধিক। এমনি ভাবে বলছে না, ও ধিক্কার দিয়ে বলছে। আসরে বসে সবাইকে জানাচ্ছে যার গলায় তুলসীর মালা নাই, মৃদঙ্গ বলে তার জন্ম ধিক। তাকে ধিক, তাকে ধিক, ধিক, তাকে ধিক। তাকে ধিক, তাকে ধিক। তাকে ধিক, তাকে যে ধিক। তিলক ধারণ করে না তাকে ধিক, তাকে ধিক। যে তিলক ধারণ করে না তাকে ধিক, তাকে ধিক। তাকে ধিক, তাকে ধিক। তাকে ধিক, তাকে যে ধিক। একাদশী করে না তাকে ধিক, তাকে ধিক। যে একাদশী করে না তাকে ধিক, তাকে আহা ধিক। তাকে ধিক, তাকে আহা ধিক। তাকে ধিক, তাকে ধিক। যে মালা জপ করে না তাকে ধিক, তাকে ধিক। যে মালা জপ করে না তাকে ধিক, তাকে ধিক। এই মৃদঙ্গ ধিক্কার দিচ্ছে, তোমাদের ধিক। যারা গলায় তুলসীর মালা নেই তাদের ধিক। এমন জন্ম পেয়ে তুলসীর মালা পরলে না তাকে ধিক্কার দিচ্ছে। এমন জন্ম পেয়ে তিলক বললে না তাকে ধিক্কার দিচ্ছে। এমন জন্ম পেয়ে একাদশী করলে না তাকে ধিক্কার দিচ্ছে। এমন জন্ম পেয়ে ভগবানের প্রসাদ পেলে না। এইভাবে মৃদঙ্গের সৃষ্টি যে হইল, এইভাবে মৃদঙ্গের সৃষ্টি যে হইল। এবার বদন ভরিয়া একবার হরি হরি বল। বদন ভরিয়া একবার হরি হরি বলো। তোমরা বদন ভরিয়া একবার হরি হরি বল। তোমরা বদন ভরিয়া একবার হরি হরি বলো। তোমরা হরি হরি বল গো, হরি হরি বলো গো। তুলসীর মালা পরো গো, হরি হরি বল গো। তুলসীর মালা পরো গো, হরি হরি বলো গো। ওগো আমার মৃদঙ্গ ধিক্কার দিয়ে বলছে, যাদের গলায় তুলসীর মালা নাই তুলসীর মালা পরো। তোমরা মালা জপ করো গো, মালা জপ করো গো। তোমরা মালা জপ করো গো। মালা জপ করো গো। হরি হরি বলো গো, মালা জপ করো গো। হরি হরি বলো গো, মালা জপ করো গো। এমন
এমন জন্ম আর পাবে না, এমন জন্ম আর পাবে না, বলে এমন জন্ম আর পাবে না। এমন জন্ম আর পাবে না। কেন মালা জপ করো না, এমন জন্ম আর পাবে না। বলি কেন মালা জপ করো না, এমন জন্ম আর হবে না। কেন তুলসীর মালা পরো না, এমন জন্ম আর পাবে না। কেন তুলসী মালা পড়ো না, এমন জন্ম আর হবে না। তোমরা কেন তিলক ধারণ করো না, এমন জন্ম আর পাবে না। তোমরা কেন তিলক ধারণ করো না, এমন জন্ম আর হবে না। পাবে না গো, এবারও দুর্লভ জনম। এইভাবে জগতে মৃদঙ্গের সৃষ্টি হলো। আর আজও সেই দুষ্ট মাতা পিতা যে ভক্তের হাত কেটেছিল, সেই ভক্তের হাতে চট থাপ্পড় খাচ্ছে, কিন্তু সাধু সঙ্গ থেকে বঞ্চিত হচ্ছে না। জয় নিতাই। আজি এইখানেতে ভাগবত বিশ্রামেতে গেল, এইখানেতে ভাগবত বিশ্রামেতে গেল। এবার প্রেমানন্দে বদন ভরে গৌর হরি বল, প্রেমানন্দে বদন ভরে গৌর হরি বল। একবার প্রেমানন্দে বদন ভরে রাধে রাধে বলো। প্রেমানন্দে বদন ভরে রাধে রাধে বলো। তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা, যদি থাকে লেখা কালকে হবে দেখা। যদি থাকে লেখা কালকে হবে দেখা, যদি থাকে লেখা কালকে হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। আহা এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এই আমার ঘড়ি আমায় বলে তোমার তো আর বেলা নাই। আমার ঘড়ি আমায় বলে তোমার তো আর বেলা নাই। আমার ঘড়ি বলছে আমার বেলা শেষ, এবার আপনাদের বেলা শুরু। এরা গাইবে, আপনারা নৃত্য করবেন। তাই সবাই টাটা বাই বাই, সবাই টাটা বাই বাই। আমার আর বেলা নাই, সবাই টাটা বাই বাই। আমার আর বেলা নাই, সবাই টাটা বাই বাই। এবার নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তোল। তাই গৌর হরি বলো, প্রেমানন্দে বাহু তুলো।